মাঝি তুমি আরে মাঝি দে
স্বামী পাই রে বলের বল নামবিনে কি আসে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে হরিময় সর্বপান্তে নেয় তারে ভব পার। হে কৃষ্ণ জগৎপতি তুমি অগতির গতি আমি অতি মুরমতি ভব সংসারে তোমার করে দিলাম ভার। ও হে প্রভু মূলাধার ভব সিন্ধু নিউ পার করি। তোমার কৃপা হলে পরে পঙ্গু যায় পর্বত লম্ফিবারে বোবাই কথা কয়। তোমার মহিমা বর্ণন হয় না কবু সবার কোন পঞ্চমুখী ভোলার বলা। তুমি প্রভু দিনের বন্ধু আবার করুণা সিন্ধু দান করে তার এক বিন্দু ধন্য করো জীবন। এসো প্রভু গৌর হরি তব পদ শিরে ধরি চরণে রহিল এই নিবেদন।
বন্দনা গেল হয়ে কার জন্য সে কথা কয়ে এবার ভূমিকায় যাই। আমি মুকুন্দ দাস নাম ধরে দণ্ডায়মান এই আসরে বিপক্ষে আজকে আমার গৌরাঙ্গ গোসাই। আজ গোসাইয়ের সাথে আলোচনা বসে শুনবেন ভক্তজনা, সভা সাক্ষাতে প্রশ্ন করব দান। কিছু প্রশ্ন জিজ্ঞাসিরে এসেছি গোস্বামীর দ্বারে, উনি ধরে ধরে সবার মাঝে দেবে সমাধান। তাহলে আমি কিন্তু এখন আর গৌরব সরকার নাই, আমি এখন মুকুন্দ দাস ভূমিকায়, তাই আমাকে মুকুন্দ দাসের নজরে সবাই করিবেন গ্রহণ। তাহলে মুকুন্দ দাস একজন বৈষ্ণব ছিল, সে কথাগুলি বলা ভালো, আমার মতন অধম মানুষের কোনো কায়দা নাই। তার ভূমিকায় দাঁড়াইয়ে কথা বলা, শুকনো ডাঙায় তরি চলা এক সমান। তাই মুকুন্দ দাসের চরণে সবার আগে একখানি দান করিলাম প্রণাম। হে মুকুন্দ দাস, তুমি কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় দাসে বসে বসে তোমার কথাগুলি আমার মুখে কয়ে দিও। একটু 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 ভলিউম দাও না, এর মাইকের এরকম অবস্থা হচ্ছে, মাইক অমাই হয়ে যাচ্ছে। তাহলে যাক, প্রথম প্রশ্ন দান করি এই সভ্য সবার উপরই ভক্তবৃন্দ করিবেন শ্রবণ। কলিযুগে 5টি কাজ নিষেধ আছে, আমি বলি আপনাদের কাছে ধৈর্য ধরে আপনারা তাই করিবেন শ্রবণ। চৈতন্য চরিতামৃতের পাতায় লেখা রয়, আপনাদেরও সেটা জানা দরকার হয়, আমি তাই সবার মধ্যে করিব বর্ণন। তাহলে চৈতন্য চরিতামৃতের পাতায় লেখা আছে, অশ্বমেধ গবলম্বং সন্ন্যাস কল পত্রিকং দেবরণ সুত উৎপত্তি কল পঞ্চ বিপর্যয়। কলিযুগে 5টি কাজ বারণ আছে, আমি বলি তোমার কাছে এই 5টি কাজ বারণ থাকা সত্ত্বেও সন্ন্যাস কেন করিলে গ্রহ? বোঝা গেছে? কলিযুগে 5টি কাজ নিষেধ। কি কি? কলিযুগে আয়ু কম, তারপরে হচ্ছে কলিযুগে কোন অশ্বমেধ বনযের যোগ্য নাই, পিতামাতা মারা গেলে শ্রাদ্ধ কাজে মাংস প্রদান করা যাবে না, কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা যাবে না। তা আমি বলি প্রভু তোমার ধারে তুমি বলে যে সবার পরে তোমার কিবা সন্ন্যাস গ্রহণের ছিল প্রয়োজন, তুমি আমার কথা নিয়ে এই তত্ত্বখানি বোঝাই দিও, আজ সভ্য সবার মাঝে করিব শ্রবণ। প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কয়ে, দ্বিতীয় প্রশ্ন সবাই করব দান। আরেকটি প্রশ্ন আছে, আমি বলি আপনাদের কাছে বসে বসে শ্রবণ করবেন যত জ্ঞানবান। হরে কৃষ্ণ রাম সুন্দর 3খানি নাম 3বার নিলেই হয়। 16 নাম 32 অক্ষর কি আছে তাহার ভিতর জবাব দিও তুমি আজকে ধর্মরাজ সভা। হরে কৃষ্ণ রাম, এর উপরে নাম আছে হরে কৃষ্ণ রাম, 3বার মিলিত হয়ে যায়। তাহলে 16 নাম 32 অক্ষর বৈষ্ণবরা কি কারণে করেছে গ্রহণ, তুমি গোসাই কথা নিও এই তত্ত্বটি বুঝাই দিও, আজ সবাই করব শ্রবণ। যাক, তাহলে হরিনাম, এই যে হরিনাম গোস্বামীরা যত আমাদের যত বৈষ্ণব সমাজে হরিনাম করে, তাহলে আমি বলি তোমার ধারে হরিনামে জীবের কি কল্যাণ হয়, হরিনামে জীবের কি কল্যাণ হবে সেই কথাটি একটু সবাই কবে, আমরা তাই ধৈর্য ধরে সবাই মিলে করিব শ্রবণ। আরো কিছু কথা আছে আমি বলবো তোমার কাছে, সবার মধ্যে ধরে ধরে তুমি করিও বর্ণন। তাহলে 2খানি প্রশ্ন গেল এই কার্য নাই সে কথা কই আরেকটি প্রশ্ন করতে চাই। গৌরনীতায় 2টি ভাই আনন্দের আর সীমা নাই, একজন সংসার নিয়ে সংসারে রয়ে যায়, আরেকজন সন্ন্যাসী যায়। তাই আমি বলি তোমার ঠাই এই কথাটুকু একটু জানতে চাই, তুমি কেন ভাইকে সংসার করিলে অর্পণ? তুমি সন্ন্যাস নিয়ে চলে গেলে, নিতাইকে সংসার দিলে, এর মধ্যে কোন মাহাত্ম্য, এই নর সমাজ কোন দিকে যাবে যে একটু বলি। এই সাধারণ মানুষ যত আছে আমি বলি তোমার কাছে এই সাধারণ মানুষ কোন নৌকায় দেবে পারি। আরো কিছু কথা আছে বলবো আমি আপনাদের কাছে, কিন্তু কথা কওয়ার মতো কায়দা তো হয়ে যায়, উনি তো সব জবাব দিয়ে যাবে কিনা তা তো আমার জানা নাই। যাই হোক, জবাব দিতে গিয়ে আমার নেটাই না ফেলে, গল্প এখন মনে পড়ে গেছে, পাবো নাকি একটু না করলে হয় না। এক জায়গায় সরস্বতী পুজো হয়েছে, সরস্বতী পুজো উপলক্ষে এবার কমিটির লোকের একটা প্রতিযোগিতা রেখেছে। প্রতিযোগিতা হচ্ছে বাতি নিবাতে হবে, প্রদীপ নিবাতি হবে।
সবাই পারে, আপনারা হয়তো মনে মনে শুনছেন যে সবাই হয়তো প্রদীপ নিবাতে পারে। আরে বাবা, উপর মুখে না, নিচের মুখ দিয়ে নিবাতে হবে। হ্যাঁ, মানে পাদে প্রদীপ নিবাতে হবে, 1000 টাকা পুরস্কার। এই কথা যখন ওই সরস্বতী পূজার কমিটির লোক প্রচার দিছে, কি বলবো আপনাদের কাছে, ওই 3 বাটপার ছিল এক পাড়ায়। ওরা ওই বাটপারি করে পরের টাকা জন্মের খাওয়া খায়, নিজেরা কোনো কাজকর্ম করে না। তো যখন ওরকম টাকা, ওদের কানে যখন খবর গেছে, কি বলবো আপনাদের কাছে, 3 জনা তখন তৈরি হয়ে গেছে। এখন 3 জনা যখন তৈরি হয়েছে, এবার ওরা গিয়ে ওই নাম টাম নথিভুক্ত করে আসছে, অমুক দিন প্রতিযোগিতা, সেখানে যেতে হবে। গিয়ে ওই যার যার মতন দফা সাইডে একখান করে দিয়ে প্রদীপ নিবাই আসতে হবে, যে নিবাতে পারবে 1000 টাকা। এখন ওদের মধ্যে একজন একটু বলদ ছিল। এখন ও মনে মনে ভাবে অনুষ্ঠানের আগের দিন কালকে কোন জিনিস খাওয়া যায়, যেই জিনিসে বেশি পাদ হয়। কায়দা আছে। এই কথা যখন মনে করছে যে কোন জিনিস, ওই বলদটা ভাবে যেটা ওদের মধ্যে একটু বলদ। এখন ও শুনেছে যে ডাল চানাচুর খেলে নাকি ঘন ঘন পাদ হয়। আপনারা তো জানেন যারা যারা খান। তো ঘন ঘন যখন পাদ হয়, ও গিয়ে কি করছে, ওই 1-1.5 কেজি ডাল চানাচুরের প্যাকেট কিনে জন্মের খাওয়া খাইয়ে রাতে গিয়ে শুয়েছে বাড়িতে দফা সাইডে। এবার ও গিয়ে শুয়ে পড়ছে। এবার ওর থেকে যেটা একটু চালাক, ও মনে করে ভাবো না ওই 1000 টাকা আমি ছাড়বো না, তাহলে ওর থেকে বেশি পাত কিসে হয় সেই দাম জিনিসের সন্ধান চায়। তাহলে এখন ও শুনতে পাইছে তেল, বেগুনি, পেঁয়াজি ওসব খালি নাকি আরো বেশি পাদ হয়, জল না খালি। যাই উনি আবার উপর দিক দিয়ে দিচ্ছে। যাক, ও গিয়ে ওই চপ টপ জন্মের গেলা গেলছে, গিলে রাতে গিয়ে শুয়েছে। এখন পেট থাবড়ায়, দেখে হ্যাঁ কাজ হয়ে গেছে, মানে কালকে যুদ্ধে যাওয়া যায় কামান নিয়ে। এবার 3য় জন ওদের মধ্যে চালাক বেশি, ও মনে মনে একটু হয়েছে খুশি। ও বলছে ওরা যা যা খাইছে আমি তা খাবো না, তাহলে ওদের থেকে বেশি পাত কিসে হয় সেই জিনিস আমি খাবো। এখন ও মনে করলো ভাবো না ওইসব বাজে জিনিস খাবো না। বলে আমি একবার পেপারে দেখেছিলাম একজন ভদ্রলোক মূলা খাইয়ে পরপর 7 দিন পাচ্ছে, তার বউ তারে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাহলে মূলায় ভালো পাদ হয়। এখন ও বাজারে গিয়ে ওই 1 কেজির জায়গায় 5 কেজি কাঁচা মূল হয়নি, জন্মের খাওয়া খাইছে। খাইয়ে পেট সব থেকে বেশি উঁচু বানিয়ে শুয়ে গেছে। আগামী কাল সকালে গিয়ে ওই প্রদীপ নিবাতে হবে কামান দিয়ে। এখন যাই হোক, ওই 3 জনা পাশাপাশি শুয়েছে, তখন রাত ভরে ব্যাং ডাকে, মানে ওরটা ওইদিকে পাশ হচ্ছে, ওরটা ডান দিকে বাউ দিকে পাশ হওয়া শুরু হয়ে গেছে। মানে রাত্রির মধ্যে ফটাফট পাশের লোকের আর ঘুমোতে পারে না, ওদের ওই জ্বালায়। এখন যাই হোক, ওরা প্রস্তুত। সকালবেলায় যার যার মতন গিয়েছে রওনা। একটা ঘর আছে, ঘরের মধ্যে প্রদীপ জ্বালাই দেওয়া আছে। ওই যার যার মতন যাও, লুঙ্গি তোলো, কাজ সেরে চলে আসো, নিবলে পরে 1000 টাকা। এখন সবার আগে পাঠাইছে যে বলদটা ডাল চানাচুর খাওয়া, ওরে দিছে ভেতরে। ও যখন ভেতরে গেছে, ভেতরে গিয়ে কায়দা করে লুঙ্গি তুলে একবারে সই করে একবারে সাইড ঘেসে বেরিয়ে গেছে, নেবে না। মুখটা কালো করে আইছে, কালো করে আসে। এখন ওই 2য় জন জিজ্ঞেস করে, কিরে ভাই কি হয়েছে? আর কইস না, আমার 60-1000 টাকা বসে গেছে, কাজ হয় নাই। চলে গেল। 2য় জন মনে করে ভাবো না ওই 1000 টাকা আমি কিন্তু ছাড়বো না। ও আবার গেছে, ওর দফা সাইডে লুঙ্গি তুলে কাজ মতো অনুভব যে এবার লেনটা ঠিক রেখে মারবানি। এবার লেন ঠিক রেখে করে যখন ছাড়ছে, ওর আবার ডগা শিখে শুয়ে চলে গেছে। এখন ও মুখ চোখ কালো করে 1000 টাকা চলে গেল। এখন ওই বেশি চালাক যেটা মূলো খাওয়াটা, ও বাইরে দাঁড়ানো। ও কয় বাড়ি কি হয়েছে? কয় আর কোশ না, আমার 1000 টাকা শিখে শুয়ে চলে গেছে। যখন কই যে আমার 1000 টাকা শিখে শুয়ে চলে গেছে, ও একটু বেশি খুশি হয়েছে যে যাক, ওই 1000 টাকা তাহলে আমার কপালই আছে। এখন ও গেছে, ও ভাবছে যে ওদের মতন বলদগিরি আমি করবো না। আমি করব কি, ওই দরকার হয় আগুনের সঙ্গে একবারে ঠেকাইয়ে মারবো, তাতে যদি জ্বলে পুড়িয়ে যায় 10 টাকার বিটেক্স কিনে লাগাইয়ে কমাই, তাও তো থাকবে 990 টাকা। কি ভালো বুদ্ধি। ও একবারে কাজটার সাইডে গেছে, গিয়ে সেট করছে, এম এ সেট দিছে, গুলি নিশানা রেডি। কিন্তু ওই যে রাত ভরে যে মাল আপ ডাউন হয়েছে, ওর কমে গেছে, পেটের ভেতর আর নাই।
সব রাত্রে খালি হয়ে গেছে। যখন খালি হয়ে গেছে এখন পেশার একখান যখন দিছে একবার মর করে হাগিয়ে ফেলছে। এমন হাগা হাগ যে প্রদীপ টদীপ বুয়ে নিবে গেছে। এখন নিবে যাওয়ার পর খুব খুশি হয়েছে, যাক প্রদীপ তাহলে আমি নিবেছি। এখন কমিটির কাছে গেছে, দিয়ে বলে দাও 1000 টাকা। এখন কমিটির সেক্রেটারি বলে দাদা আপনার পায়ে দিয়ে প্রদীপ নিবানোর কথা ছিল, আপনি তো নেটাইয়ে প্রদীপ নিবাইছেন, তাই আমার গোসাইয়ের চরণে আমার নিবেদন তুমি জানি আমার নেটাই গেল। তা যাই হোক, আরেকটিখানি গান গেয়ে আমার মতন আমি চলে যাই। এবার গোসাই এসে তার যা যা সমাধান আছে উনি দূরে দূরে জবাব করবে অর্পণ। আপনারা যত ভক্তগণ আছে আমি বলি আপনাদের কাছে আপনারা একটু ধৈর্য ধরে করিবেন শ্রবণ। কোথায় গেছে ওনাদের আবার ঘন ঘন পায় তো, যা গেছে যখন আরেকটা বলে যাবো কি সময় আসে যখন বলেই যাই ওরা আইছে তা মাইক আমি এইভাবে নিয়েছিলাম, এবারে দাদা বললো তুমি এইভাবে নাও। একটু কাছে নিয়ে বল, তোমার মাইক ভালো না, মুখে ঢুকোই নিতে হবে আমার।